الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তিনটা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসবেন। কয়টা কাজ করলে? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? চাই কিনা বলেন? তিনটা কাজ করলে আল্লাহ ভালোবাসবেন। এক নাম্বার হচ্ছে যারা সুসময়ে দুঃসময়ে আল্লাহর জন্য ব্যয় করে। আমরা যখন টাকা পয়সা দান করি কার জন্য করি? এই যে ত্রাণের জন্য মানুষের কাছে ত্রাণ দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ালাম, কার খুশির জন্য? ফেনীবাসীর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, কুমিল্লাবাসীর সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারা বিপদে পড়েছে, তাদের বিপদে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি, দান করেছি, কার খুশির জন্য? এক নম্বরে সুসময়ে দুঃসময়ে যারা ব্যয় করে। দুই নম্বরে যারা রাগের সময় নিজের ক্রোধকে সংবরণ করে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। তিন নম্বরে হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে। আল্লাহ তাআলা বলছেন এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আর এই তিনটা বৈশিষ্ট্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি সব থেকে বেশি দান করতেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি মানুষকে বেশি ক্ষমা করতেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, উদাহরণ হিসাবে বলছি, দানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আতুস সাইলা ওয়া ইন জাআকা আলাল ফারাস। যদি কোনো ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসে তারে তোমরা ভিক্ষা দিও, ফিরাইয়া দিও না। সুবহানাল্লাহ। সে কি করবে ওটা তার বিষয়, কিন্তু সে যে তোমার কাছে ভিক্ষুকের পরিচয় নিয়ে এসেছে, আসার সময় যদি হুন্ডা দিয়েও আসে তুমি তাকে খালি হাতে ফিরাইয়া, যদি পকেটে থাকে। মনে থাকবে তো কথাটা? এটা হচ্ছে নবীজির আদর্শ। দুই নম্বরে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, সংবরণ করতে পারা। রাসূল বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু লাইসা শাদীদু বিসসুরাতি, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বীর নয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বাহাদুর নয়, যোদ্ধা নয়, যে ব্যক্তি রাগের সময়, ক্রোধের সময়, মারামারির সময়, ক্ষোভের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বীর নয়, যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিজের বাহাদুরি দেখায়, নিজের লোকবল দেখায়, ক্ষমতা দেখায়, ওই ব্যক্তি বীর নয়। বরং তোমাদের মধ্যে বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময়, ক্ষোভের সময়, মারামারির সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমতা আছে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মারামারি থেকে কি করে? বিরত থাকে। নবীজি বলেছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ বীর। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী নাফসাহু ইনদাল গদাব। রাগের সময় যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে এইটাই হলো সর্বোত্তম বীর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এটা করি নাকি আগে ক্ষমতা দেখায়? নিজে জানে পিছনে লোক বল না, এরপরেও যে হুমকি দামকি দেয়, আছে না নাই? আছে না নাই? মানে নিজে ওই যে নোয়াখালীতে একটা কথা আছে, হেতার হিডে হুলাই, হেতার হিডে হুলাই, গার মধ্যে গোস্ত 10 কেজিও নাই, কিন্তু এরপরে যে তিরিং বিরিং করে লাঠি লড়ে, তোরা কই কে রে, কই আসোস রে, দেখতেছে সামনে 300-400 মানুষ, হেতে ডাক দিলে হের পিছনে 10 জনও নাই, এরপরে ওর সাথে মারামারি করার জন্য লাফালাফি করে, আর লাফালাফি করে মাইর খায়, সাথে সাথে হসপিটালে চলে যায়। এরকম আছে না নাই? তাহলে মারামারি লাগার তো দূরের কথা,
মারামারি লাগার সম্ভাবনা দেখলে আল্লাহর দিকে তাকিয়ে আপনি যদি দুনিয়াতে কাজটা করেন, পরকালে আল্লাহ আপনাকে নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার দিকে তাকিয়ে মারামারি থেকে দূরে ছিল, ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো যে ব্যক্তি নিজেকে ক্ষমা করে দেয়, যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ তাআলা এই 3 গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে ভালোবাসেন। আর এই 3টা গুণাবলী যার মধ্যে ছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।